আসসালামু আলাইকুম। গাজা পুনর্গঠনে $53 বিলিয়ন বরাদ্দ আরব দেশগুলোর, তীব্র ক্ষোভ ইসরায়েলের, অভিনন্দন ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা বাণিজ্য যুদ্ধ ঘোষণা কানাডা ও চীনের। বাণিজ্য যুদ্ধের ফলে মন্দার কবলে পড়তে পারে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। জেলেনস্কিকে আক্রমণ অব্যাহত ডোনাল্ড ট্রাম্পের। পাকিস্তানে বোমা হামলা, নিহত কমপক্ষে 12 জন। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজা পুনর্গঠনের জন্য $53 বিলিয়ন কর্মসূচি ঘোষণা করেছেন আরব নেতারা। মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গাজা পুনর্গঠনের জন্য প্রকাশ করা হয়েছে 91 পৃষ্ঠার একটি পরিকল্পনাপত্র। আরব লীগের সম্মেলন শেষে বলা হয়েছে, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার বিরুদ্ধে তারা জোর করে বা স্বেচ্ছায় কোনো অবস্থাতেই গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করা যাবে না। আরব লীগের গাজা পরিকল্পনায় বলা হয়েছে 5 বছরে পুনরায় নির্মাণ করা হবে গাজা। এর মধ্যে প্রথম 6 মাসের জন্য একটি জরুরি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম 6 মাসে গাজা থেকে অপসারণ করা হবে সমস্ত ধ্বংসস্তূপ। একই সাথে নির্মাণ করা হবে 2 লাখ অস্থায়ী বাসস্থান, যেখানে বাস করতে পারবে 12 লাখ মানুষ। এ সময়ের মধ্যে মেরামত করা হবে আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় টিকে থাকা গাজার কমপক্ষে 60,000 ভবন। এরপর বাকি সময়ে শেষ করা হবে গাজা পুনর্নির্মাণের কাজ। এ সময় গাজায় নির্মাণ করা হবে 4 লাখ পাকা বাড়ি। হামাসের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে আরব লীগের পরিকল্পনা। আরব লীগের গাজা পুনর্গঠন পরিকল্পনায় বলা হয়েছে, গাজার জন্য একটি ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হবে। বর্তমানে পশ্চিম তীর কেন্দ্রিক ফিলিস্তিন সরকারের অধীনে থাকবে এই ম্যানেজমেন্ট কমিটি। গাজা পুনর্গঠন কাজের অন্যতম নেতৃত্বে থাকবে মিশর। মিশরের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গাজা বিষয়ে আরব লীগের পরিকল্পনাই মিশরের পরিকল্পনা। বিবিসির খবরে বলা হয়েছে, আরব লীগের গাজা পরিকল্পনায় অংশ থাকবে না হামাসের। তবে হামাস নিজেদের পুরোপুরি নিরস্ত্রও করবে না। অনেক আরব দেশের অবস্থান হল, গাজায় হামাস থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করবে গাজার মানুষ। গাজায় আরব লীগের পুনর্গঠন পরিকল্পনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। ইসরায়েলের এই ক্ষোভের কঠোর জবাব দিয়েছে মিশর। মিশরের পররাষ্ট্রমন্ত্রী আবদেলাত্তি বলেছেন, কোনো একটি দেশকে গাজায় যা ইচ্ছা তা করতে দেওয়া হবে না। নেতানিয়াহু সরকার একটি চরমপন্থী সরকার এবং ফিলিস্তিনি নামক একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েল এবং ফিলিস্তিনি কোথাও শান্তি আসতে পারে না। এদিকে হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাগত জানিয়েছেন গাজায় আরব লীগের পুনর্গঠন পরিকল্পনাকে। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় হামাসকে ফিরে আসতে দেওয়া যাবে না। গাজায় হামাস বলতে কিছু থাকতে পারবে না। আরব লীগের এই পরিকল্পনাকে দেখা হচ্ছে গাজায় ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার পাল্টা উদ্যোগ হিসেবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আরব লীগের এই পরিকল্পনাকে স্বাগত জানানোয় অনেকে বিস্মিত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা দখল করে নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের স্থায়ীভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। ফিলিস্তিনিরা গাজায় থাকতে পারবে না। এরপর গাজাকে তিনি গড়ে তুলবেন সমুদ্র তীরবর্তী একটি রিসোর্ট এলাকা হিসেবে। ট্রাম্পের এই পরিকল্পনায় সমর্থন জানায় ইসরায়েল এবং তারা গাজাকে ট্রাম্পের হাতে তুলে দেওয়ারও ঘোষণা দেয়। গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের এই পরিকল্পনার বিরুদ্ধে নজিরবিহীন ঐক্য স্থাপিত হয়েছে আরব দেশগুলোর মধ্যে। গত মাসে সৌদি আরবে জরুরি সম্মেলন ডাকা হয় আরব দেশগুলোর নেতাদের। এরপর 4 মার্চ মিশরে অনুষ্ঠিত হল আরব লীগের সম্মেলন। এখানে সব আরব দেশ সর্বসম্মতভাবে সমর্থন প্রকাশ করেছে ফিলিস্তিনিদের জন্য আলাদা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং কোনো অবস্থাতেই গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার বিরুদ্ধে। গাজা পরিকল্পনা বাস্তবায়নের জন্য সৌদি আরব জেদ্দায় সম্মেলন ডেকেছে মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসির। মিশরের পক্ষ থেকে ওআইসি সম্মেলনে উপস্থাপন করা হবে গাজা পরিকল্পনা, যাতে সমস্ত মুসলিম দেশগুলোকে নিয়ে গাজা পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। ওআইসির বর্তমান সদস্য সংখ্যা 57 এবং এর মধ্যে 22টি হল আরব দেশ। এদিকে ইউক্রেন যুদ্ধ যখন শেষের দিকে, তখন মঙ্গলবার থেকে বিশ্ব প্রবেশ করল বড় ধরনের বাণিজ্য যুদ্ধে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানির বিরুদ্ধে বিপুল পরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা কার্যকর হয়েছে মঙ্গলবার থেকে। কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে 25% এবং চীনা পণ্যের বিরুদ্ধে মোট 20% শুল্ক আরোপ করা হয়েছে। জবাবে কানাডাও মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পণ্যের বিরুদ্ধে একই পরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দিল। কানাডার
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজে সাংবাদিকদের সামনে হাজির হয়ে বলেন, আমরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা $155 বিলিয়ন পণ্যের ওপর শতকরা 25% শুল্ক আরোপ করলাম। এ সময় তিনি তীব্র সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রুডো বলেন, আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আর বন্ধু দেশ কানাডার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প, আর তিনি বন্ধুত্ব করতে যাচ্ছেন খুনি স্বৈরাচার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। কানাডার মতো বন্ধু দেশের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করে জঘন্য একটি কাজ করলেন আপনি ডোনাল্ড ট্রাম্প। এর ফল কারোর জন্য ভালো হবে না। এই যুদ্ধে কোনো দেশ জয়ী হবে না। ট্রুডো বলেন, যুক্তরাষ্ট্র এবং কানাডা মিলে দশকের পর দশক অনেক বিষয় একসাথে কাজ করেছে। দুই দেশ মিলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। কিন্তু আজ আপনি যেই বাণিজ্য যুদ্ধ শুরু করলেন তার মাধ্যমে উভয় দেশের লক্ষ লক্ষ মানুষ আবার কর্মহীন হয়ে যাবে। এদিকে মঙ্গলবার ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ শুরু হবার পরপরই তীব্র ধস নেমেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। মঙ্গলবার একদিনে শেয়ার বাজারে পতন ঘটেছে 800 পয়েন্ট। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে বিশ্ব 1930 সালের মতো অর্থনৈতিক মন্দার কবলে পড়তে পারে। সিএনএন ট্রাম্পের বাণিজ্য যুদ্ধকে আখ্যায়িত করেছে ইতিহাসের সবচেয়ে বড় জুয়া হিসেবে। চীনও মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের ওপর মোট 5% শুল্ক ঘোষণা করা হয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবেলায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী সংসদ অধিবেশন। প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে, চীন তাদের ক্ষতিগ্রস্ত বিভিন্ন রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জন্য বিশেষ ভর্তুকির ব্যবস্থা করতে যাচ্ছে। বিবিসির খবরে বলা হয়েছে, বাণিজ্য যুদ্ধ মোকাবেলার পাশাপাশি এই সংকট সমাধানে চীন আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্রের সাথে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে বিষোদ্গার অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, জেলেনস্কি শান্তি চায় না। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, জেলেনস্কিকে শান্তির টেবিলে আসতেই হবে। তিনি যদি চান যুক্তরাষ্ট্র তাদেরকে সহায়তা অব্যাহত রাখুক, তাহলে তাকে আলোচনার টেবিলে আসতে হবে। আমরা তাকে অনির্দিষ্টকাল যুদ্ধ চালিয়ে যেতে দেব না। বুধবার সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া জেলেনস্কির পক্ষে আর যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। সোমবার হোয়াইট হাউস থেকে ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধের ঘোষণায় বর্তমানে বিশৃঙ্খল অবস্থায় পড়েছে ইউরোপ, কারণ তাদের পক্ষে সম্ভব নয় ইউক্রেনকে সহায়তা করা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার জন্য। এমনকি সম্ভব নয় ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা। পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল খাইবার পাখতুনখোয়ায় মঙ্গলবার বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে 12 জন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। পাকিস্তান তালেবানের সাথে সম্পৃক্ত জয়সে আল ফরসান এই হামলার দায় স্বীকার করেছে। এ নিয়ে পাকিস্তানে রমজান শুরুর পর 3 বার ঘটল এই ধরনের বোমা হামলার ঘটনা। পাকিস্তানের তালেবানরা আফগানিস্তানের স্টাইলে পাকিস্তানের ক্ষমতা দখল করতে চায়। সেজন্য তারা অনেক দিন ধরে এই ধরনের হামলা চালিয়ে আসছে। গত বছর পাকিস্তানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর হামলায় নিহত হয়েছে কমপক্ষে 1600 মানুষ। এর মধ্যে রয়েছে অনেক সেনা ও পুলিশ সদস্য। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবানরা সহায়তা করছে পাকিস্তান তালেবানকে পাকিস্তানের অভ্যন্তরে ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনায়। এ নিয়ে গত বছর উভয় দেশ একে অপরের বিরুদ্ধে বেশ কয়েকবার হামলা পরিচালনা করেছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।